আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে ব্রেড বলের রেসিপিটি দেখে আসি। আমি এখানে মুরগির কিছু বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বলে উঠিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে। এটা এখন ম্যারিনেট করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, ঝালের পরিমাণটা মানে 1.5 চা চামচ দিয়েছি, আর আছে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর 1 টেবিল চামচ রসুন বাটা আছে। আর সয়া সসটা ছিল না হাতের কাছে, তাই আমি এখানে একটু ওয়েস্টার সস দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো। এইগুলো সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে দিয়ে দিব। রেস্টে দেওয়ার পরে ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু 1/2 চা চামচ আদার গুঁড়াও দিয়ে দিয়েছি। সামনে রোজা, আর এইটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে ইফতারির সময় ভেজে খাওয়া যাবে। আর এটা তো বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো, বিকালের নাস্তাও চায়ের সাথে জমে যাবে। এখানে 1/4 কাপ মতো ময়দা বা আটা দেওয়া আছে, বা বেসন, যে কোনো একটা দিলেই হবে। দিয়ে ভালোভাবে এবার মাখিয়ে নিব। মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে জিরার গুঁড়া মানে গরম মশলার গুঁড়া, মানে সমস্ত মশলাপত্র দিয়ে যেটা গুঁড়া করা আছে এখানে আমি একবারেই দিয়ে দিব। দিয়ে যে পানি টানি বের হয় ওইগুলো সব একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 2 প্যাকেট মতো ব্রেড নিয়েছি, পাউরুটি, সেগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। আমি ব্রাউন কালারগুলো ফেলবো না, কারণ ওইটা সব আমার ব্রেড ক্রামসে কুট হয়ে যাবে, ওইটা দেখা যাবে না। আর প্রথমে কিন্তু এটা হাই হিটেই দিয়ে দিব, নাই বেশি পরিমাণে পানি বের হয়ে যাবে। মোটামুটি যেটুক পানি বের হবে এটা অল্প তেল দিয়েই ভাজতে হবে। মাংসটা এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি ঢেকে রান্না করেছি কিছু সময়, মানে ভাজা ভাজা করেছি ঢেকে দেওয়ার পরে 2বার ঢেকে দিয়েছি। আর এটা এবার নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আমি 1 পিস পাউরুটি নিয়েছি আর বাটিতে পানি নিয়েছি। পানির ভিতর ডুবিয়ে পানিটা ভালোভাবে চিপে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে একটা মাংস দিয়ে ব্রেডটা সুন্দর করে গোল করে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিজ, মানে চিজও দেওয়া যায়, শুধু মাংসও দিয়ে এটা করা যাবে। এটা এইভাবে বল বল করে রেখে দিব। আপনাদের ইচ্ছা হলে এখানে কিন্তু একটু সস, তারপর মেয়োনিজ, এগুলো দিয়েও করা যায়, তাহলে আরও টেস্ট হবে জিনিসটা খেতে। এইভাবে আমি মুড়িয়ে সুন্দর করে হাতে পেঁচিয়ে বল করে রেখে দিব। সবগুলো এইভাবেই তৈরি করে নিব। ব্রেড ফেটে ফুটে ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ এটা নরম হয়ে যাবে, জোড়া দেওয়ার কোনো ব্যাপারই না। এগুলো হাতে জড়ালেই সব একসাথে সেট হয়ে যাবে। একটা বাটিতে আমি আটা নিয়েছি। এখানে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, যে কোনো একটা জিনিস নিলেই হবে। যেটা হাতের কাছে পাবেন সেটাই নিয়ে নেবেন। নিয়ে এটা পাতলা করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে। এবার একটা বল নিয়ে এই ময়দার গুলার ভিতর ডুবিয়ে নিব। সবগুলো আমি একবারে ডুবিয়ে উঠিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামসের ভিতরে গুঁড়িয়ে নিব। গুঁড়িয়ে একটু চেপে চেপে সুন্দর করে ফ্রিজে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আর যেগুলো ডিপে রাখবো সেগুলো মানে এইভাবে ছড়াইয়েই রেখে দিতে হবে। এই 1 ঘন্টা রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে। তখন পলি অথবা টিফিন বাটিতে পুরে রেখে দিবেন, যখন লাগবে তখন ভেজে নেবেন। আমি কাজ কমানোর জন্য একবারে সব মানে ময়দার ভিতরে গুলিয়ে নিচ্ছি। আপনারা একটা করে ডুবাইয়ে একটা করে কুট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, যেভাবে করবেন সেভাবেই হবে। ব্রেড ক্রাম্বস আমার পলির ভিতরে রয়েছে, পলির ভিতর থেকে এই যে এইভাবে কুট করে সুন্দর করে রেখে দিব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি এবার সবগুলো সেট করতে দিয়ে দিচ্ছি ফ্রিজে। আর আমি এখানে 2 থেকে 3টা বল ভেজে নিব। আমি এখানে 2টা ভেজে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মানে এইভাবে তেলটা উপরে দিয়ে দিবেন, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো পড়বে না। আর হালকা করে আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। এটা কিন্তু সস দিয়ে খাবেন, সস দিয়ে খেতে কিন্তু বেশি মজা। এটা 5 মিনিট মতো ভেজে নিয়েছি, আস্তে আস্তে লো হিটে দিয়ে, যাতে ভিতর পর্যন্ত শুকিয়ে যায় সুন্দর করে। ভিতরেটা কিন্তু জুসি, নরম, সুন্দর, আর উপরটা হলো ক্রিসমি। এভাবেই তৈরি হয়ে গেল আমার ব্রেড চিকেন বল।
আপনারা এটা শেয়ার করে রেখে দিতে পারেন, রোজার সময় কাজে লাগবে। আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো। আর আপনারা অবশ্যই এটা তৈরি করে রাখবেন বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য। আরও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।